আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বড়াইয়ের আচার দেখব। প্রথমেই ১ কেজি পরিমাণ বড়াইকে আমরা সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করছি। প্রয়োজনীয় উপকরণের মধ্যে রয়েছে শুকনা মরিচ। প্রথমেই শুকনা মরিচ এখানে ১০-১২টার মতো নিয়েছি, এগুলোকে টেলে নিচ্ছি। এখানে ৪ চামচের মতো আমরা ৫ ফোড়ন নিয়েছি, এগুলোকে আমরা সুন্দরভাবে টেলে নিচ্ছি। দেখুন, আমরা টেলে নিয়েছি। এবার শুকনো মরিচগুলোকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডার জারে এবং নিয়েছি রসুন। এখানে ৪টার মতো রসুন আছে। দেখুন প্রয়োজনীয় উপকরণগুলো। এখানে আছে সরিষার তেল, চিনি, গুঁড়ো মরিচ, ৫ ফোড়ন, রসুন। এখানে আমরা ২ কেজির জন্য নিয়েছি মূলত। এখানে অর্ধেক করে দিয়ে দিব, কারণ আমি ২ রকমের আচার তৈরি করব। এই যে দেখুন, বড়ইগুলো যখন দেখবেন ফেটে এসেছে তখনই বুঝবেন যে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা পানিগুলো ছাড়িয়ে নেব। এবার একটি প্যানে ২ কাপ পরিমাণ ২ কাপ পরিমাণ তেল নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি ২টো তেজপাতা। এখানে ২টো পরিমাণ শুকনা মরিচকে কেটে আমরা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে নিচ্ছি ১ চা চামচ পরিমাণ ৫ ফোড়ন। এবার এখানে ৩ চামচের মতো রসুন কুচি দিয়ে দিচ্ছি। দেখুন ফেনা ছেড়ে দিয়েছে। এবার আমরা ভালোভাবে নেড়ে নিব। ১ মিনিটের মতো নেড়ে চেড়ে আমরা বড়ইগুলোকে দিয়ে দিব। এখানে ১ কেজি পরিমাণ বড়ই আছে। এই আচারটা চাটনির মতো তৈরি হবে। এই আচার ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এবার আমরা বড়ইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন বড়ইগুলো থেকে পানি ছেড়ে দিয়েছে। এবার আমরা ১ চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা আপনারা স্বাদমতো দিয়ে নেবেন। এবার এখানে ১ কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি আপনারা স্বাদমতো দিতে পারেন, কেউ বেশি খেলে এর থেকেও বেশি দিতে পারেন, কিন্তু আমি এখানে একটি টক আচার বানাবো, তাই চিনির পরিমাণ কম দিয়েছি। এবার চিনি থেকেও পানি বের হয়ে এসেছে দেখুন। দশ থেকে ১৫ মিনিটের মতো আমরা জাল করে নিব। এবার আমরা শুকনো মরিচ দিয়ে নিয়েছি ২ চা চামচের মতো। ঝাল আপনারা কম বেশি দিয়ে নিতে পারেন। এবার আমরা ভেজে রাখা ৫ ফোড়নগুলো দিয়ে নিচ্ছি। এখানে ৩ চামচের মতো ৫ ফোড়ন দিয়েছি আমরা। আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন প্যান থেকে আচারগুলো ছেড়ে আসছে তখনই বুঝবেন যে আচার তৈরি হয়ে গিয়েছে। আর সম্পূর্ণ পানি যাতে শুকিয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমরা ২ টেবিল চামচ বা ৩ টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিলে অনেক দিন পর্যন্ত আচারগুলো সংরক্ষণ করা যায়। দেখুন গা ছেড়ে আসছে প্যান থেকে, আমাদের আচার তৈরি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের আচারের চাটনি, বড়ইয়ের আচারের চাটনি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।